তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতের ভিতরে রাজত্ব, বলেন রাজত্বের মালিক একজন, তিনি কে? আসমানে যে রাজত্ব চলে ওই রাজত্বের মালিক কে? জমিনে যে রাজত্ব চলে বলেন ওই রাজত্বের মালিক একজন, তিনি কে? সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আসমানের ফেরেশতাগুলো হুকুম মানে কার? তারকারাজিগুলো হুকুম মানে কার? আসমান থেকে বৃষ্টি পড়ে ঝমঝম ঝমঝম করে, ওই বৃষ্টিগুলো হুকুম মানে কার? আসমানে যদি আল্লাহর হুকুম চলে, জমিনও যেহেতু আল্লাহর, এই জমিনেও তো আল্লাহর হুকুম চলা দরকার, ঠিক না বা ঠিক? এখন যদি আমি বলতে চাই, বলবেন যে হুজুর রাজনীতি ওয়াজ বন্ধ করেন না, এটা রাজনীতি না। যতদিন আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর হুকুম মতো জমিন না চলবে, ততদিন মারামারি বন্ধ হবে না, ততদিন কাটাকাটি বন্ধ হবে না, ততদিন টেন্ডারবাজি বন্ধ হবে না, ততদিন চুরি বাটপারি বন্ধ হবে না। কিন্তু যখনই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোরআনের আইন চালু করে দেবেন, চুরি ডাকাতি বাটপারি সব বন্ধ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? কারণ জমিনের মালিক একজন, তিনি কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন কথাটা কার? আল্লাহ নিজেই বললেন, আসমান আমি বানিয়েছি তোমাদের জন্য ছাদ স্বরূপ, আর জমিন আমি বানিয়েছি তোমাদের জন্য বিছানা স্বরূপ। ছাদ আসমান বানালেন, তিনি কে? জমিন বিছানা স্বরূপ আমাদের জন্য বানায়া দিলেন, তিনি কে? এত কষ্ট করে যিনি জমিন বানালেন, ওই জমিনের ভিতরে যদি মামার আইন, দাদার আইন, কাকার আইন, ইংরেজদের আইন চলে, তাহলে আমাদের মরে যাওয়াটা দরকার, ঠিক না বে ঠিক? জমিন যার, আইন চলা দরকার ছিল কার? যতদিন পর্যন্ত আল্লাহর আইন এই জমিনের ভিতরে চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি পৃথিবীর মানুষ কোথাও খুঁজে পাবে? কারণ জমিন যার, আইনটা চলা দরকার তার, ঠিক না বে ঠিক? এই জন্যে আমি যতটুকু জানি, যতটুকু বলি এবং যতটুকু গবেষণা করে পেয়েছি, চুরি করলে হাত কেটে দাও, মদ খাইলা 80টা বেতের বাড়ি লাগাও, সমস্ত মদখোর এলাকায় বন্ধ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? চুরি করলে, দোকানের ভিতরে যদি কেউ চুরি করে হাত কেটে দাও, বাংলার জমিন থেকে চুরি হারিয়ে যাবে, ঠিক না বে ঠিক? এই আইনগুলো একজনের, আওয়াজ দিয়ে বলেন আইনটা কার? কিন্তু জমিনের ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন হয় নাই। যারাই বাস্তবায়ন করে তারাই হয় জঙ্গি, যারাই বাস্তবায়ন করতে চায় তাদেরকেই নির্যাতন করা হয়, ঠিক না বাটে? যারা আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করতে চায় তাদের হাতের ভিতরেই ডান্ডা বেড়ি, ঠিক না বাটে? কিন্তু আমরা কখনো পিছু টান দেব? আস্তে বলেন, পিছু টান দেব? মুসলমান জীবন দিতে জানে, কখনো পিছনে ফিরতে জানে? বিষয়টা দিয়েছেন বড় কঠিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। চলেন আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করা যাক। সবাই বসবেন তো? কথা বলেন, সবাই বসবেন? শেষ পর্যন্ত বসে থাকবেন? তাহলে জমিনের মালিক কে? আর এই জমিনের ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল নেয়ামতের মালিক কে বলেন? সে আল্লাহর প্রতি নেয়ামতের শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব, একসাথে ইয়া রব, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার?
ঘুম থেকে যখন জাগি তখন কার, রাস্তাঘাটে চলার সময় কার, দোকানের মাল চুরি করার সময় কার? হ্যাঁ, চুরির সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন, কোনো সম্পর্ক? চুরি করতে নিষেধ করেছেন তিনি কে? দান করেন কিন্তু চুরি করা যাবে না। এটা আমাদের মুখ ফসকে বাহির হয়েছে, এটা আল্লাহ মাফ করে দিবে, আমরা বলি আমিন। আল্লাহ কখনো মুখেরটা নেন না, আল্লাহ তাকিয়ে আছেন প্রতিটা মানুষের কলিজার দিকে, কারণ কলিজার খবর জানে একজন, তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন, বান্দা তোর কলিজার খবরটাও আমার জানা আছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, কিন্তু এই অন্তরের খবর একজনা টের পায়, তিনি কে? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের অন্তরের খবর জানে না। মায়ের খবর বাবা জানে না, বাবার খবর মায়ে জানে না, কিন্তু সবার খবর জানে একজন, তিনি কে? তো সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভুলবশত গুনাহ যেটা আমরা বলে ফেলেছি মুখ ফসকে, এটা আল্লাহ মাফ করে দিক, আমরা বলে আমিন। আর একবার বলেন আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কথা তো বললেন না, খুশি না বেজার? ঐতিহাসিক পদুয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আল্লাহ ব্যবসায়ীগুলোকে সকল আযাব থেকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আগুনের জ্বালানি থেকে, ঝড় বৃষ্টি থেকে, সকল মুসিবত থেকে এই এলাকার পদুয়া বাজার ব্যবসায়ীদের তুমি হেফাজত করো, বলেন আমিন। দ্বিতীয়তম না, এর আগে কয় বছর? 1 বছর হয়েছে। আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখো। সবাই বললেন না আমিন, মানে মাহফিলের বিরোধিতা আছে নাকি কেউ? 10 বার করে কয় এখন আমিন আমিন, ঠেলার নাম বাবাজি। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু রাখো, বলেন আমিন। মাহফিল আছে যেখানে আমরা আছি, মমতা আছে যেখানে আমরা নাই, যেখানে ঢোল তবলা বাজে সেই জায়গার সাথে আমাদের কোনো সম্পর্ক, যেখানে কোরআনের ময়দান থাকে, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, সেখানে আমরা ছুটে যাব ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলের পক্ষে না, আমরা কার পক্ষে? কথা বলেন, কার পক্ষে? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক না বা ঠিক? ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক। শুধু এতটুকু বললে হবে না, ইসরায়েলি সকল পণ্য আজ থেকে আমাদের ওই পণ্যগুলো ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। রাজি আছেন সবাই? কথা বলেন, রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানি চেতনা দান করো, আমরা বলি আমিন। আপনারা জানেন কিনা জানি না, গাজাবাসী, ফিলিস্তিনবাসী ঘোড়ার যে খাবারগুলো ছিল ওই খাবারগুলো খেয়ে তারা ইফতার করেছে, ঘোড়ার খাবারগুলো খেয়ে তারা সেহরি করেছে। এরা হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ঈমানের পরীক্ষা এখন দিচ্ছে, ঠিক না বা ঠিক? তো ওরা যদি এত বড় পরীক্ষা দিতে পারে, ইসরায়েলি পণ্য আমরা ক্রয় করব না, প্রয়োজনে আমরা না খেয়ে থাকবো, অসুবিধা হবে? কথা বলেন, অসুবিধা হবে? কোকাকোলা খাবো না, খাবেন? কথা বলেন, খাবেন? কিংলে যে পানি আছে এটা আমরা কেউ ক্রয় করব না। লাক্স সাবান এটা আমরা কেউ ক্রয় করব। ম্যাগি যেই লুডুস আছে এগুলো আমরা ক্রয় করব না। যেগুলো ইসরায়েলি পণ্য এগুলো বর্জন করেন, কারণ আমি যে ক্রয় করি আমার ক্রয়ের টাকাটা এটাতে ইসরায়েলি শক্তি পায়, আর এই শক্তি দিয়েই তো ফিলিস্তিনের উপর আক্রমণ করে, ঠিক না বা ঠিক? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। প্রধান অতিথি জননেতা আলহাজ MA মোতালেব CIP না, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15 আছেন উনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হারুন ভাই, জনাব হারুনুর রশিদ ভাই, চেয়ারম্যান পদুয়া ইউনিয়ন পরিষদ ভাইজান আছেন তো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হারুন ভাইয়ের টুপি আর আমার টুপি মিলে গেছে। আল্লাহ যেন আমার হারুন ভাইকে আমার মতো ছোটখাটো বক্তা বানায় দেয়, বলেন আমিন। হ্যাঁ, এমনিও বক্তা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আছেন জনাব খুরশেদ আলম চৌধুরী ভাই, আছেন উনি? আর কে আছে এখানে? কোথায় নাম কই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আছেন জনাব আক্তার কামাল পারভেজ ভাই, সিনিয়র সহসভাপতি, লোহাগাড়া উপজেলা মৎস্যজীবী লীগ। কই ভাই কই? ও আচ্ছা আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় আক্তার কামাল পারভেজ ভাইকে কবুল করুক, বলেন আমিন। অনেকে আলোচনা করেছেন এখানে, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ
এরপরে অনেক জনাব আলহাজ মাওলানা সলিমুল্লাহ হাবিবি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কথা বলেছে, চমৎকার কথা বলেছে, আলহামদুলিল্লাহ। চেহারাটা নুরানি নুরানি চেহারা, ঠিক না? হ্যাঁ, চেহারাটা একদম নুরানি নুরানি চেহারা, মাশাআল্লাহ। কিছু কিছু মানুষের চেহারাটা দেখলেই বোঝা যায় যে মানুষটা মুমিন আর মুত্তাকি। চেহারার সাথে অনেক সময় খুনসুটি লেগে থাকে। চেহারা কিছু দেখলে মনে হয় হিংসুটে মানুষ, কথা কন না কেন? চেহারা দেখলেই কিছু মানুষরে চিনা যায় এটা ইসলামের দুশ্মন। চেহারা দেখলেই বোঝা যায় যে এটা কোরআনের দুশ্মন। আর কিছু মানুষ আছে দেখবেন বিনয়ের সাথে কথা বলে। চমৎকার কথা বলেছেন আমার সলিমুল্লাহ হাবিবি ভাই, চমৎকার কথা। শুনে চেহারা দেখে বোঝা যায় যে মনে হয় দিনদারি মানুষ। আল্লাহ তাকে দিনদারি হওয়া তৌফিক দান করে, বলেন আমিন। এগুলো আপনাদের সম্পদ। চট্টগ্রাম, ছাত্র জীবনে চট্টগ্রামের অনেক নাম শুনেছি আমরা। হুজুরেরা আমাদের সামনে মাঝে মাঝে বলতেন, যদি কখনো সুযোগ হয় আলেম ভক্ত মানুষদেরকে দেখলে চট্টগ্রামে যাইও, দেখবা ওরা কত আলেমদের ভালোবাসে। এখন চট্টগ্রামে এসে আমরা পাগল হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আলেমদের যে ভালোবাসাটা দেওয়া দরকার আপনারা সেই ভালোবাসাটা দেন। আমি তো মনে করি বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে সর্বপ্রথম কালিমার পতাকা উঠলেই চট্টগ্রামবাসীরা কালিমার পতাকা উড়িয়ে দেবে। তো যেহেতু আলেমদেরকে আপনারা খুব সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসা দেখান, এটা হলো কোরআনের মহব্বতে, ঠিক না বে ঠিক? রাসূলরে যদি আপনারা পাইতেন তার জন্য তো জীবনটা বিলিয়ে দিতেন, ঠিক না? কথা বলেন, ঠিক না? রাসূলরে যদি না পেয়ে যদি একজন ওমর পাইতেন, একজন আবু বকর পাইতেন, একজন ওসমান পাইতেন, আর বেলালরে যদি পাইতেন নিজের সম্পদগুলো দিয়ে দিতেন, প্রয়োজনে বলতেন যে আপনার জন্য আমার জীবনটাও দিয়ে দিলাম। এই ভালোবাসা আপনাদের কলিজায়, আল্লাহ এই ভালোবাসাটা মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কথা বলেছেন, জনাব হাফেজ মাওলানা কারি ইরশাদুল্লাহ আল বারি সাহেব, ওরে আল্লাহ, চট্টগ্রামের কোনো বক্তা বাদ নাই মনে হয়। জনাব মাওলানা হাফেজ নুরুল হুসাইন নোমানি সাহেব, সবাই কথা বলেছেন কোরআন থেকে। তবে টাইমগুলো অনেক কম হয়ে গেছে, এত অল্প সময়ে কথা বলাটা খুব কষ্টকর হয়ে যায়। সলিমুল্লাহ হাবিবি ভাই যে বিষয়টা নিয়ে কথা বলেছেন, সুদ ঘুষের ভয়ানক পরিণতি, 1 ঘন্টা দেওয়া ওনার দরকার ছিল, ঠিক না? 1 ঘন্টা সময় দিলে তিনি সুন্দর করে বুঝিয়ে দিতে পারতেন। তারপরেও যতটুকু কথা বলেছেন চমৎকার। আমার পরে আরেকজন হুজুর আছে, জানেন, চিনেন আপনারা? চট্টগ্রামের সম্পদ, এটা নাম কি? হুজুরের জন্য আপনারা সবাই ওয়েট করবেন না? কথা বলেন, বসে থাকবেন না? জি। তো হুজুরের সাথে আমার দেখা হবে কিনা জানি না। হুজুরের সাথে সালাম বিনিময় হলে আমি নিজেকেও ধন্য মনে করতাম। চট্টগ্রামে এরপরে চকরিয়াতে মনে হয় একবার সাক্ষাৎ হয়েছিল হুজুরের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের সাথে সাক্ষাৎ হওয়ারও আমার একটু সুযোগ করে দিক, আমরা বলি আমিন। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। রাগ করছেন আপনারা? নাম নাই যে আপনাদের পোস্টারে, হেডের জন্য রাগন নেই? কথা কন না কেন? রাগন নেই? গাজীপুর এক মাহফিলে নেতার নাম নাই, নেতা মাহফিল বন্ধ করে দিছে। আমার নাম কই? আমার নাম দিলি না কেন? তোর মাহফিলই বন্ধ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি নামের দিকে তাকায়? কথা বলেন, নামের দিকে তাকায়? একটা জিনিস মনে রাখবেন, বাংলার জমিনের ভিতরে নয়, সারা পৃথিবীর ভিতরে কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে তোমার যদি কলম চলে, কিয়ামতের ময়দানে তোমার জান্নাতে যাওয়ার জন্য আটকায়া দিবেন একজন, তিনি কে? কারণ এই মাদ্রাসাটা পৃথিবীর কারো হুকুম মতো চলে না, মাদ্রাসাগুলো একজনের হুকুম মতো চলে, তিনি কে? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কার? আরো জোরে বলেন কার? মসজিদে সেজদা দিয়ে আমরা একজনকে, তিনি কে? কোরআনের মাহফিলে আমরা কথা বলি একজনের কালাম থেকে, কালামের মালিক একজন, তিনি কে? তাহলে এগুলোর বিরুদ্ধে কি কথা বলা যায়? কথা বলেন, কথা বলা যায়? অনুমতি নিতে হয় মাহফিলের জন্য, ঠিক না? এটা একটা লজ্জার বিষয়। কেন অনুমতি নিতে হবে কেন? জমিনটা কার? সবাই তো বললেন না, জমিনটা কার? আল্লাহ নিজেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতের ভিতরে রাজত্ব, বলেন রাজত্বের মালিক একজন, তিনি কে? আসমানে যে রাজত্ব চলে ওই রাজত্বের মালিক কে?
জমিনে যেই রাজত্ব চলে, বলেন ওই রাজত্বের মালিক একজন, তিনি কে? সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আসমানের ফেরেশতাগুলো হুকুম মানে কার? তারকারাজিগুলো হুকুম মানে কার? আসমান থেকে বৃষ্টি পড়ে ঝমঝম ঝমঝম করে, ওই বৃষ্টিগুলো হুকুম মানে কার? আসমানে যদি আল্লাহর হুকুম চলে, জমিনও যেহেতু আল্লাহর, এই জমিনেও তো আল্লাহর হুকুম চলা দরকার, ঠিক না বা ঠিক? এখন যদি আমি বলতে চাই, বলবেন যে হুজুর রাজনীতি ওয়াজ বন্ধ করেন না, এটা রাজনীতি না। যতদিন আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর হুকুম মতো জমিন না চলবে, ততদিন মারামারি বন্ধ হবে না, ততদিন কাটাকাটি বন্ধ হবে না, ততদিন টেন্ডারবাজি বন্ধ হবে না, ততদিন চুরি বাটপারি বন্ধ হবে না। কিন্তু যখনই আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোরআনের আইন চালু করে দেবেন, চুরি ডাকাতি বাটপারি সব বন্ধ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? কারণ জমিনের মালিক একজন, তিনি কে? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون বলেন কথাটা কার? আল্লাহ নিজেই বললেন, আসমান আমি বানিয়েছি তোমাদের জন্য সাত স্বরূপ, আর জমিন আমি বানিয়েছি তোমাদের জন্য বিছানা স্বরূপ। সাত আসমান বানালেন, তিনি কে? জমিন বিছানা স্বরূপ আমাদের জন্য বানায়া দিলেন, তিনি কে? এত কষ্ট করে যিনি জমিন বানালেন, ওই জমিনের ভিতরে যদি মামার আইন, দাদার আইন, কাকার আইন, ইংরেজদের আইন চলে, তাহলে আমাদের মরে যাওয়াটা দরকার, ঠিক না বা ঠিক? জমিন যার, আইন চলা দরকার ছিল কার? যতদিন পর্যন্ত আল্লাহর আইন এই জমিনের ভিতরে চালু না হবে, ততদিন পর্যন্ত শান্তি পৃথিবীর মানুষ কোথাও খুঁজে পাবে? কারণ জমিন যার, আইনটা চলা দরকার তার, ঠিক না বা ঠিক? এই জন্যে আমি যতটুকু জানি, যতটুকু বলি এবং যতটুকু গবেষণা করে পেয়েছি, চুরি করলে হাত কেটে দাও, মদ খাইলে 80টা বেতের বাড়ি লাগাও, সমস্ত মদখোর এলাকায় বন্ধ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? চুরি করলে, দোকানের ভিতরে যদি কেউ চুরি করে হাত কেটে দাও, বাংলার জমিন থেকে চুরি হারিয়ে যাবে, ঠিক না বা ঠিক? এই আইনগুলো একজনের, আওয়াজ দিয়ে বলেন আইনটা কার? কিন্তু জমিনের ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন হয় নাই। যারাই বাস্তবায়ন করে তারাই হয় জঙ্গি, যারাই বাস্তবায়ন করতে চায় তাদেরকেই নির্যাতন করা হয়, ঠিক না বা ঠিক? যারা আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করতে চায় তাদের হাতের ভিতরেই ডান্ডা বেড়ি, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কখনো পিছু টান দেব? আস্তে বলেন, পিছু টান দেব? মুসলমান জীবন দিতে জানে, কখনো পিছনে ফিরতে জানে? বিষয়টা দিয়েছেন বড় কঠিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। চলেন আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করা যাক। সবাই বসবেন তো? কথা বলেন, সবাই বসবেন? শেষ পর্যন্ত বসে থাকবেন? তাহলে জমিনের মালিক কে? আর এই জমিনের ভিতরে কোরআনের কথা চলবে, কোনো অনুমতির দরকার? আরো জোরে বলেন, কোনো অনুমতির দরকার? যদি কেউ অনুমতি দিছে, আহা দেখছেন আমি বয়ান করতেছি, বুঝতে পারছি আপনি চিলিপে লিখে দিতেন। ঠিক আছে, বসেন। তাহলে জমিন যার, আইন চলবে কার? আরেকটু জোরে বলেন, কার? আগামীকাল যদি আপনি গানের কনসার্ট করেন, দেখবেন অনুমতি লাগবে না। আগামীকাল যদি মমতাজকে নিয়ে আসেন এই লোহাগাড়ায়, কোনো অনুমতি লাগবে না, বরং আপনাকে সহযোগিতা করা হবে, ঠিক না বা ঠিক? কিন্তু যখনই আপনি কোরআনের মাহফিল করবেন, এখানে অনুমতি, ওখানে অনুমতি, ওখানে অনুমতি, ওখানে অনুমতি, এমনকি এমন পর্যায়ে চলে গিয়েছে কোরআনের মাহফিল করতে হলে অনেক জায়গায় ঘুষও দেওয়া লাগে, ঠিক না বা ঠিক? মনে রাখো, সব জিনিস নিয়ে খেলা চলে। আরো আসতে বলেন, খেলা চলে। ফেরাউনের দাপট কম না বেশি?
50,000 সৈন্য নিয়ে তিনি বাহির হতেন। সামনে 25,000, পিছনে 25,000, 50,000 সৈন্য নিয়ে তিনি মাঝে মাঝে বাহির হতেন। 50,000 সৈন্য তার সামনে এবং পিছনে। কিন্তু যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে চুবালেন, 50,000 সৈন্য তার কোনো কাজে আসে নাই। কারণ যে একজন রব আছে তিনি ধরে না। যেদিন ধরে সেদিন আর পালানোর রাস্তা পাওয়া যায় না, ঠিক না ঠিক? তাহলে ধরে না, কিন্তু যেদিন ধরে সেই দিন পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে। তাহলে সব জিনিস নিয়ে অনুমতি দেওয়া যায়। আসতে বলেন যায়। আমি 2 রাকাত নামাজ পড়বো, কারো অনুমতির দরকার আছে। আমি এই বছর হজ করব, কারো অনুমতির দরকার আছে। আমি 30টা রোজা রাখবো, কারো অনুমতির দরকার আছে। এখন যদি কেউ বলে যে আমার অনুমতি নিয়ে তুই রোজা থাকবি, বিষয়টা কেমন লাগে? আমার অনুমতি নিয়ে তুই রোজা থাকবি, তাহলে সে আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করছে, ঠিক না ঠিক? আমার অনুমতি নিয়ে তুই 2 রাকাত নামাজ পড়বি, আমার অনুমতি নিয়ে তুই মসজিদের গেট খুলবি, আমার অনুমতি নিয়ে তুই তাহাজ্জুদের নামাজ পড়বি, আমার অনুমতি নিয়ে তুই মাদ্রাসায় কোরআন শিক্ষা দিবি, এগুলো যেমন অনুমতি নিতে হয়। কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বলা হয়, জমিন যার কথা চলবে তার, বুঝতে হবে জমিনের ভিতরে তার কিতাবের কথা বলার কোনো অনুমতির দরকার নাই, ঠিক না ঠিক? যারা অনুমতি দিচ্ছ বুঝে নিও, একজনের দরবারে জবাব দিতে হবে। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, উনি শুধু ইন্ডিয়ার বিচারের মালিক, উনি শুধু সৌদি আরবের বিচার করবেন সেই বিচারের মালিক। সারা জাহানের বিচারের মালিক একজন, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। আসমান এবং জমিনে যা কিছু ঘটে সব কিছুর বিচার করবেন এমন একদিনে, সেই দিনের বিচারকের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাতের অন্ধকারে ঘুষ খাইছেন, কেউ দেখে নাই, দেখছে কে? কারেন্ট চলে গেছে। রাতের অন্ধকারে যদি আপনি ঘুষ খান, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। রাত্রি 2টা বাজে, রাত্রি 3টা বাজে, কোনো মানুষ যদি কোনো গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, জেনা করে, পৃথিবীর কেউ দেখে নাই, একজনা দেখেছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যদিও দুনিয়ায় বিচার হয় নাই, কিন্তু বিচার করবেন একদিন। সেই দিনের নাম কি বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলের অনুমতি দিতে চায়, আবার অনুমতি দেওয়ার পরেও দেখা যাবে অনুমতি নিয়েছেন, একদিন আগে মাহফিল বন্ধ। চট্টগ্রামে নাই? চট্টগ্রামেও আছে। এক জায়গায় মাহফিল করতে গেলাম, মাহফিলের অনুমতি দিয়েছি লিখিতভাবে, হ্যাঁ মাহফিল করেন। মাহফিল বন্ধ করে দিয়েছে। চেষ্টা করব করার জন্য, যদিও বন্ধ করে দেয় আর কোনো প্রতিবাদ তেমন করব না, কারণ একজন বিচারক আছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে যে কথা বললাম, জমিনের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জমিনের মালিক কে?
জমিনের ভিতরে যেমন সিজদা দিতে অনুমতি লাগে না, জমিনের ভিতরে যেমন তাহাজ্জুদ নামাজ পড়তে অনুমতি লাগে না, জমিনের ভিতরে যেমন রোজা রাখতে অনুমতি লাগে না, জমিনের ভিতরে যেমন হজ করতে অনুমতি লাগে না, জমিনের ভিতরে যেমন আল্লাহর জিকির করতে অনুমতি লাগে না, আমি বসে বসে জিকির করব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন তেলাওয়াত জিকির, ঠিক না বেঠিক? আমি যেই রকম জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কোরআন তেলাওয়াত করবেন, এইটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বন্ধ নাই, কোরআনের তাফসীর করলে এই জিকিরে বন্ধ বাধা দেয়, বুঝতে হবে। কোরআনের জিকির যখন চালু হয়ে যায় মুনাফিকের কলিজা কামড় দেয়। বুঝতে হবে কোরআনের জিকির যখন জমিনে শুরু হয়ে যায় সুরের দৌড়ানি শুরু হয়, ডাকাতের দৌড়ানি শুরু হয়, ঠিক না বা ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, অসুবিধা নাই, কিন্তু যখন কোরআনের মাহফিলের এই জিকিরটা করবেন তখন বাধা দিবে, হামলা দিবে, মামলা দিবে, জেল দিয়ে জুলুম দিবে। কারণ কি? কারণ এই জিকির এমন একটা জিকির, একবার যদি পার্লামেন্টে চলে যায় এই জিকির, সুরের কোনো ঠাঁই নাই, বেনামাজির কোনো ঠাঁই নাই, ডাকাতের কোনো ঠাঁই নাই। এটাই হলো ভয়, ঠিক না ব্যাঠিক? তাহলে বুঝতে হবে নামাজের কোনো অনুমতির দরকার হয় না। আমি তাহাজ্জুদ নামাজ পড়বো, কোনো অনুমতি নাই। আমি হজ করব, আমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, কোনো অনুমতি নাই। কোরআনের মাহফিল করার জন্য কোনো অনুমতির দরকার নাই। আসতে বলেন ঠিক। কিন্তু যারাই অনুমতি দেওয়ার সিস্টেম করেছেন আমি তাদেরকে একটু সাবধান করে দিই, কিয়ামতের ময়দানে বিচারক আছেন একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? উচিত ছিল যখন এলাকার যুবকগুলো, সব যুবকগুলো কোরআনের মাহফিল করার জন্য আপনার অফিসে যাবে, উচিত হলো আপনার অফিস থেকে ৫,০০০ টাকা দিয়ে সহযোগিতা করা, ঠিক না বা ঠিক? কারণ কোরআন যেই সমাজে আইন চলে ওই সমাজটাকে জান্নাতের সমাজ বলে দেন তিনি কে? যেই জমিনের ভিতরে কোরআনের আইন চলে ওই জমিনে কোনো সন্ত্রাস থাকতে পারে, ডাকাত থাকতে পারে, মিথ্যাবাদী থাকতে পারে। আর জাহিলিয়াতের যুগ, রাসূলের জামানায়, রাসূলের বয়স যখন ৪০ বছর, জাহিলিয়াতের যুগ, দেখলেন যে ছেলে মেয়েকে চেনে না, মেয়ে ছেলেকে চেনে না, জীবিত মেয়েকে বাবা নিজ হাতে দাফন করে এরপরে মরুভূমি থেকে চলে আসে। ওই জামানার সময় রাসূলের কাছে এই কোরআনটা পাঠিয়ে দিলেন, তিনি কে? আল্লাহ বললেন নবী কোরআন দিয়ে দাওয়াত দেন, দেখেন মানুষগুলো কিভাবে দিনের পথে আসে। রাসূল কোরআন দিয়ে দাওয়াত দিলেন। 10 বছরের বেশি দাওয়াতের প্রয়োজন হলো না, 10 বছরের বেশি আর দাওয়াতের প্রয়োজন হয় নাই। দরজা খোলা রেখে সম্পদগুলো ঘরের ভিতরে রেখে দিয়ে ঘুমিয়েছে। একটা সম্পদ চুরি করার মতো কোনো জাহিলিয়াতের আর কোনো সন্ত্রাস নাই। কোরআন দিয়ে সব মানুষদের অন্তরটারে কালিমা ইমান দ্বারা পরিবর্তন করে দিয়েছেন, তিনি কে? তাহলে সমাজের ভিতরে যদি কোরআনের মাহফিল হয়, সমাজের ভিতরে যদি কোরআনের তাফসীর হয়, সমাজের ভিতরে যদি কোরআনের আলোচনা হয়, সন্ত্রাস সেই ইমানদারে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক না ব্যাঠিক? প্রয়োজন হলো অফিসে গেলে ৫,০০০ টাকা দিয়ে সহযোগিতা করা, কথা কন না কেন? কিন্তু হাত পেতে টাকা নেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? যেইটা বলেই আপনি টাকা নেন কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবেন, তিনি কে? মসজিদ বানাবেন, ঘুষ দিয়ে যদি মসজিদ বানানো লাগে বুঝতে হবে যে ঘুষ নিচ্ছে সে আগুন খায়, ঠিক না বা ঠিক? মাদ্রাসা বানাবেন, মাদ্রাসা বানানোর জন্য যদি ঘুষ দিয়ে মাদ্রাসা বানাতে হয় বুঝতে পারবেন যে ঘুষ নিয়েছে সে আগুন খেয়েছে, ঠিক না বা ঠিক? এক মাহফিল কমিটি আমার কানে, এই এলাকায় না অন্য এলাকায়, আমাকে বলছেন হুজুর ২৫০০ টাকা দিয়ে এরপরে মাহফিলের অনুমতি নিয়েছি। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এতটুকু কথা টেনে আনলাম একটা কথা থেকে, জমিন যার, কথা চলবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ফেরাউনের মতো এত বড় ডাকাত, ৫০
50,000 সৈন্য নিয়ে যিনি বাহির হয়েছেন, তিনি ওই জমিনের ভিতরে ফেরাউন কোন সময় মুসা আলাইহিস সালামকে জিকির করতে দেয় নাই। মুসা আলাইহিস সালামের ইবাদত বন্দেগীতে প্রতি জায়গায় বাধা দিয়েছেন। 50,000 সৈন্য নিয়ে যাওয়ার পরে ওই ফেরাউনকে চুবায়া চুবায়া মারছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আজ যদি আপনারা কোরআনের মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে অনুমতি দেওয়ার কোনো নিয়ম চালু করে দেন, আল্লাহ ধরে না, কিন্তু যেদিন ধরবে সেদিন পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে। আরো জোরে বলেন, যাবে। তাহলে আমরা যে জমিনে বসেছি, এই জমিনের মালিক একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে জমিনের মালিক যিনি, তার কালাম থেকে কথা শোনা দরকার, ঠিক না ব্যাঠিক? আমাদের হাতে যে কিতাব আছে নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আরে কোরআন। কোরআন বললেই তো আমল নামায় 40-50টা নেক জমা হয়ে যাবে। বলেন না, নাম কি? আর রহমান আল্লামাল কোরআন। কোরআন বললেই আমল নামায় 40-50টা নেক জমা করে দেয়। তিনি কে? এই জন্য কোরআন নামটা বলতে গেলে কেউ অলসতা করবেন না। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? 114টা। প্রথম নম্বর সূরার নাম কি? সর্বশেষ সূরার নাম কি? এই কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 29 পারায় একটা সূরা আছে যেটার নাম হলো সূরা মুলক, 30 আয়াতের সূরা। প্রতিদিন একবার যদি কেউ পড়ে, আল্লাহর সাথে ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে। হয় নাই? সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু চিৎকার দিয়ে বলেন। এগুলো বলবেন, যেমন আল্লাহু আকবার বলবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এগুলোতে কোনো অলসতা করা যাবে? ছোট্ট শব্দ, কিন্তু এগুলো পড়ার কারণে আমল নামায় নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। তিনি কে? রাসূল বলেন, কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আপনার আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 5,500 নেক অথবা 4,500 নেক তার আমল নামায় একবার পড়ার কারণে জমা করে দিবেন। তিনি কে? এগুলো পড়বেন, কোনো অলসতা করা যাবে? লোহাগাড়ায় পড়তে কি টাকা লাগে? ট্যাক্স লাগে? পয়সা দিতে হয়? দেখি একবার পড়েন, দেখি আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। একসাথে হয় না, আরেকবার আল্লাহু আকবার। তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। আর একবার জোরে বলেন আমিন। বিষয়টা দিয়েছে খুব চমৎকার, জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা জীবন দিব কার জন্য? এই জীবনের মালিক কে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মালটাকে জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। তিনি কে? উনি যখন চাইবে তখনই দিতে হবে, ঠিক না বে ঠিক? কারণ এই জানের মালিক কে? মালের মালিক কে? আর জান্নাতের বিনিময়ে আমাদের কাছ থেকে আগেই এটা কিনে নিয়েছেন। তিনি কে? কিনা জিনিস উনি যখন চাইবে তখন দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি না দেন আপনি কি বেঈমান? আপনি কি বেঈমান? একটা ল্যাপটপ আমি কিনেছি, কেনার পরে আপনার কাছে আমানত রেখেছি। ল্যাপটপটা আপনি রেখে দেন, আমি বিদেশ থেকে এসে আপনার কাছ থেকে ল্যাপটপটা লয়ে যাব। আমি বিদেশ থেকে ফোন দিয়ে আমার ছোট ভাইরে বলেছি, ছোট ভাই ওনার কাছে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটা লয়ে আয়। আমার ছোট ভাই আপনার কাছে ল্যাপটপটা নিতে গিয়েছে, আপনি দেন নাই, বলছেন না ল্যাপটপ আমি দিব না। আপনি বেঈমানি করেন নাই? কথা বলেন, আপনি বেঈমানি করেন নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান আর মালের বিনিময়ে তোমাদের কাছ থেকে তোমাদের জান আর মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমি দিব জান্নাত আর তোমরা দিবা জান আর মাল। সুবহানাল্লাহ বলেন। জান আর মাল আমরা বিক্রি করেছি ওই দিনই আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদের জান্নাত দেন আর আপনি আমাদের কাছ থেকে জান আর মাল লয়ে যান। জান মালের মালিক তিনি কে? উনি যখন চাইবে তখন দেওয়ার দরকার আছে। কথা বলেন, দেওয়ার দরকার আছে?
জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়া দরকার তখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবেন? কথা বলেন, ঘুমিয়ে থাকবেন না। যখন যেটা দরকার তখন সেটা আমরা আঞ্জাম দিব ইনশাআল্লাহ। আমরা সূরা হাজের থেকে একটা আয়াত থেকে আমরা অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা হাজের ৭৮ নম্বর আয়াত থেকে কথা বলবো। ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, কেননা আমার সময়ও একেবারে বেশি না, কারণ আমার পরে আরেকজন ওয়াইজিন আছে, ওনাকেও কিছু সময় দেওয়া দরকার। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, কথাটা কার? আরো জোরে বলেন কার? জিহাদের ময়দানে তোমরা যুদ্ধ করো, জিহাদ করো, যেভাবে জিহাদ করা লাগে। এই কথাটা বলছেন তিনি কে? একটা কথা বলেন, জিহাদ কার জন্য হয়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? দোকান বাঁচানোর জন্য যদি যুদ্ধ করেন এইটারে কি জিহাদ বলে? কথা বলেন, জিহাদ বলে? ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কেড়ে নিতেছেন, ওইটার জন্য রক্ত ঝরাইতেছেন, ওটা কি জিহাদ বলে? কথা বলেন, জিহাদ বলে? জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, জিহাদ করো আল্লাহর জন্য, যেইভাবে জিহাদ করলে খুশি হয়ে যাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানেন আপনারা? সাদ সালামি নাম শুনেন নাই? আপনাদের গ্রামের ওই পাশে বাড়ি না? হ্যাঁ, রাসূলের কি ছিলেন? রাসূলের কি ছিলেন? সাহাবী ছিলেন। ৮ মাস আগে কালেমা পড়েছে। কয় মাস? ৮ মাস আগে কালেমা পড়েছে। ৮ মাস আগে কালেমা পড়ে মসজিদে নববীর সামনে এসে খেজুর গাছের গুড়ি বসে গুনগুন 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 করে কান্না করে। নবী দেখতে পেলেন মসজিদে নববী থেকে বসে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। রাসূল গেলেন সামনে, সামনে গিয়ে নবী বললেন, সাদ সালামি বাবা কি হয়েছে তোমার? ৮ মাস যাবত তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, হঠাৎ করে তুমি মদিনার এই মসজিদে নববীর সামনে ৮ মাসে একদিনও তুমি কোনোদিন আমার সামনে কোনো কান্না করো নাই, কিন্তু আজকে আমি তোমাকে দেখছি সাদ সালামি মসজিদে নববীর সামনে এসে একদম সরাসরি খেজুরের গুড়ির উপরে বসে। আমি মসজিদের আর একবার যদি বন্ধ হয় আমি ওয়াজ বন্ধ করে দেব, আর একবার ডিস্টার্ব করবে পুরো আমি বন্ধ করে দিয়ে উঠে যাব। হ্যাঁ, এটা অটো করে দেওয়া দরকার, এখানে মিস্টেক করবে কেন? অটো হয়ে যাবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে থাকলেও কোনোদিন তিনি কোনো সময় কোনো মানুষের কাছে বলে নাই কষ্ট পেয়েছে। কোনোদিন সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাহাবীর কাছে বলে নাই। দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে থাকলেও কোনোদিন বলে নাই। বাবার সম্পদ ছিল অনেক, বাবার বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু যেদিন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সাথে সাথে তিনি বাবা বললেন, যা দূর হয়ে যা, ত্যায্য পুত্র করলাম, তোর বাড়ি নেই, তোর গাড়ি নাই, তোর টাকা নাই, তোর পয়সা নাই, তোর কিছু নাই। সাদ সালামি শুধু পরনের কাপড়টুকু নিয়ে মদিনাতে আসলেন, রাসূলের সামনে দাঁড়ালেন আর বললেন, জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি, কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো টাকার, কোনো পয়সার কোনো প্রয়োজন নাই। আপনার সামনে যে পিছনে নামাজ পড়তে পারছি, মনে হচ্ছে আমার জীবনের সব চাইতে প্রশান্তির জিনিস পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন না খেয়ে থাকলে বাড়ি যেহেতু নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, মদিনার ভিতরে যেহেতু দূর থেকে কালেমা পড়ার কারণে বাবা ত্যায্য পুত্র করেছে, দূর থেকে কালেমা পড়ার কারণে কোনো সম্পদের ভাগদার বাবা তাকে দেয় নাই, শুধু পরনের কাপড় নিয়ে চলে এসেছেন মদিনায়। ৮ মাস যাবত মদিনাতে বসবাস করে, কোনোদিন তিনি কান্না করে নাই। না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাতে নাই। যদি হাদিয়া পেয়েছেন খেয়েছেন, না পেলে দিনের পর দিন, রাতের পর রাত অনাহারে ছিলেন। মসজিদে নববীর সামনে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন। রাসূল সামনে গেলেন, জিজ্ঞাসা করলেন, সাদ কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন
যে আমার সুন্নাহ হলো বিবাহ করা, আমি নবী যেহেতু বিবাহ করেছি তোমরাও বিবাহ করো, তাহলে আমার সুন্নাহ জিন্দা করা হবে, আমার সুন্নাহ আদায় করা হবে। নবী 8 মাস যাবত মদিনার দারে 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 ঘুরেছি, কিন্তু এই সাআদ সালামীর সাথে একটা কোনো মেয়ে বিবাহে বসতে চাই নাই। নবী গো, আজকে ওই চিন্তায় যে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াই, কিয়ামতের ময়দানে যদি দাঁড়াই আমি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে সাআদ সামনে এসো, নবী বিবাহ করেছিলেন, কই তুমি তো নবীর সুন্নাহ ওইটা মানো নাই, বিবাহ তো করো নাই। নবী গো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটা করে, আমার আর উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। আর এইটার জন্য যদি আল্লাহ জাহান্নামে জ্বালায়, আল্লাহর হাত থেকে বাঁচাতে কেউ পারবে না। এই জন্য আপনি বলেছেন বিবাহ করা সুন্নাহ। ও নবী, বিবাহ করলে ঈমান পরিপূর্ণ হয়। নবী গো, বিবাহ করলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায়, যার জন্যে আপনার নসিহতে আমি বিবাহের জন্য টানা 8 মাস আমি ঘোরাঘুরি করেছি এই মদিনায়। কেউ বিবাহ দিচ্ছে না, বয়স আমার একটু বেশি হয়ে গেছে, মুখের ভিতরে আমার একটু বসন্তের গুটি গুটি দাগ আছে। এই দুইটার কারণে আর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, পরনের কাপড় ছাড়া। নবী, কিভাবে আপনি বলেন গো নবী, কিভাবে আমি এই মদিনার বুকের ভিতরে বিবাহ করব? দুঃখে কষ্টে এই জন্য আমি আজকে মসজিদে নববীর সামনে, গেটের সামনে বসে কান্না শুরু করেছি। খাবার জন্য কাঁদি নেই, ইসলাম গ্রহণ করার জন্য বাড়ি ঘর ছেড়েছি, ওইগুলোর জন্য কাঁদি নাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, নবী না খেয়ে দিনের পর দিন থেকেছি, কষ্টে কাঁদি নাই। কারণ দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্পদ সবগুলো আমার হারিয়ে গেছে, কিন্তু আমি সব চাইতে একটা জিনিস দামি পেয়েছি, যেটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। যেইটার চাইতে পৃথিবীতে আর কোনো কিছু দামি নাই। নবী গো, ওই জন্য আমি কাঁদি নাই, কাঁদি শুধু আপনি যেহেতু বলেছেন ঈমান পরিপূর্ণ হয়, বিবাহ করো, আমার সুন্নাহ। আমি যেহেতু বিবাহ করেছি, তোমরা সবাই বিবাহ করো। সবাই বিবাহ করে, কিন্তু আমার বিবাহ হয় না। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আমি একটা বিবাহ করার জন্য, কই আমার একটাও বিবাহ হয় নাই। নবী কাঁধের উপরে সাআদ সালামের হাত দিলেন, চলো মসজিদে নববীতে। সাহাবীর সামনে গেলেন, সব সাহাবীর সামনে বললেন, নবী যে আজকে তোমার বিবাহ হবে এবং এই মদিনার সব চাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর জবান দিয়ে কথা বাহির হয়, কিন্তু এই জবানের কথাটা কবুল করে নেয় তিনি কে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যেই নবী হা বললে হালাল, যেই নবী না বললে হারাম, যেই নবী আঙ্গুল উঁচু করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, তিনি এমন নবী। পা তুললে আল্লাহর মেরাজে নিয়ে যায়, তিনি কে? নবী বলছেন সাআদ সালামের, চিন্তা করো না, 8 মাস যাবত তুমি অনেক কষ্ট পরিশ্রম করেছো একটা নিকাহ, একটা বিবাহের জন্য। যাও সাআদ সালামী, আমি নবী তোমাকে মসজিদ নববীতে বললাম, এই মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ হবে। তোমার বসন্তের দাগ আছে, এটাতে কোনো সমস্যা নেই। তোমার চেহারাটা কালো, এটাতেও কোনো সমস্যা নাই। তোমার বয়স একটু বেশি, এটাতেও কোনো সমস্যা নাই। সবচাইতে সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহ হবে। রাসূল মসজিদে নববীতে বললেন, কিন্তু আরশ থেকে এই কথাটা কবুল করে নিলেন তিনি কে? আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে ছিলেন, খুব সুন্দরী। এত সুন্দরী, মদিনার ভিতরে যুবতী নারীদের ভিতরে ওই সময় সবচাইতে সুন্দরী নারী ছিলেন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তবে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক ধনাঢ্য ব্যক্তি, অনেক সম্পদের মালিক, খেজুর বাগানের মালিক, উটের মালিক, দুম্বার মালিক, শত শত দিরহামের মালিক, সব শত শত গাড়ির মালিক, শত শত বাড়ির মালিক, শত শত উটের মালিক, অনেক মালিক ছিলেন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, যাও সাআদ সালামী আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাও। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তুমি বলবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন, মসজিদে নববীর বাহিরে গেলেন, আবার আসলেন। নবী
আমি যদি সাহাবী আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আমি যদি বলি যে আপনি পাঠিয়েছেন, যদি বলে এটার প্রমাণ কি, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, ঠিক না বে ঠিক, আমাকে অবিশ্বাস করতেও পারে, যেহেতু আমাকে হয়তো বা তিনি চিনেও না। নবী গো, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাব, তবে আপনি যদি একটা লিখিত দিতেন, ওই লিখিতটা নিয়ে আমি তার বাড়িতে রওনা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। নবী কাছে বসালেন, একটা বার্তাবাহকের কাছ থেকে বা নবী নিজেই লিখে দিলেন, যাও আমার পক্ষ থেকে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার মেয়ের জন্য আমি নবীর পক্ষ থেকে আমি একটা পাত্র পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা নিয়ে একবার চুমা খায়, আবার বুকের ভিতরে লাগায়, কারণ রাসূল যেহেতু লিখে দিয়েছেন, এই লেখা কখনো আর মিথ্যা হতে পারে। আরো জোরে বলেন পারে। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। সালামের উত্তর এলো, বাহির থেকে বললেন আমি সাআদ সালামী, ভিতর থেকে বললেন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাআদ সালামী? আমার বাড়ি নাই, আমার ঘর নাই, 8 মাস আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, মদিনার বুকে আমি বসবাস করছি, একটা জামা ছাড়া আমার আর কোনো কিছু নাই, আমি সেই সাআদ সালামী। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসো। তিনি মনে করেছেন মনে হয় সাআদ সালামের ক্ষুধা পেয়েছে, কোনো খাবারের দরকার, নিশ্চয়ই মনে হয় কোনো টাকার দরকার, অথবা কোনো পয়সার দরকার, অথবা কোনো তরবারির দরকার, অথবা উটের দরকার, অথবা খেজুরের দরকার। এই জন্য ডাক দিয়ে কাছে নিয়ে বসালেন, বসো। সাআদ সালামী বলো কি হয়েছে? সাআদ সালামী বললেন, এইটা রাসূল পাঠিয়েছেন আপনার জন্য, আপনার হাতে নেন। রাসূলের পত্রটা হাতে নিলেন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতে নিয়ে দেখলেন রাসূল পাঠিয়েছেন, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার একটা সুন্দরী যুবতী একজন মেয়ে আছে, অবশ্যই দিনদার পাত্রর তোমার বেশ প্রয়োজন। আমি আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র পাঠিয়ে দিলাম, যার নাম হলো সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 মাস আগে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার বাড়ি নাই, তার গাড়িও নাই, তার টাকাও নাই, তার পয়সাও নাই, শুধু পরনের কাপড়টা আছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষা নেওয়া দরকার, নিকাহের বন্দোবস্ত করবেন, একজনের বিবাহ আরেকজনা লাগায়া দিবেন, তবে এই বিবাহে খবরদার কখনো পাশে মিথ্যা কথা বলে কোনো সময় মেয়ের বাবাকে আকর্ষণ লাগানো যাবে। ছেলে থাকে বাংলাদেশে, অথচ বলে ছেলে আফ্রিকায় থাকে, ঠিক না বে ঠিক? ছেলের কোনো শিক্ষাই নাই, কয় এমবিবিএস ডাক্তার। কথা কন না কেন? এইরকম মিথ্যা কথা সমাজে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার মেয়ে দেখবেন কুসকুসে কালো, কয় না পূর্ণিমার মতো চাঁদের মতো সুন্দর, মেকআপ করে এত সুন্দর করে সাজায় গোজায় নিয়ে এসে বিয়ে করে, বাসর রাতে যখন ঢুকছে মুখ ধোয়ার পর দেখে যে পয়লা। কথা কন না কেন? খবরদার, এইরকম বিয়ে শাদী নিয়ে কোনো ধোকামি করা যাবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পত্রটা রাসূলের হাতে লেখা পাঠালেন, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন, হ্যাঁ আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পত্রটা পড়ছেন যে বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, 8 মাস আগে কালেমা পড়েছেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলের পাঠানো এই পাত্র। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে দেখলেন বয়স অনেক বেশি, চেহারার ভিতরে বসন্তের দাগ। সমাজের ভিতরে নাই? কথা বলেন নাই? নাই, চেহারার ভিতরে বসন্তের দাগ। আপনাদের একটা কথা বলি, দিনদার ছেলে যদি আপনারা তালাশ করেন, দিনদার ছেলে যদি আপনারা তালাশ করেন, কখনো কোনো দিন দিনদার ছেলে মানুষের জবান থেকে শুনে দিনদার ছেলে তালাশ করবেন না। দিনদার ছেলে যদি তালাশ করেন, প্রতিদিন আপনার এলাকার মসজিদের ফজর নামাজে হাজির হয়ে যাবেন। যেই ছেলে দেখবেন অবিবাহিত থাকার পরেও ফজর নামাজ জামাতে পড়ে, ওই ছেলের চাইতে তাকওয়াবান দিনদার ওই সমাজে একটাও ছেলে নাই, ঠিক না বে ঠিক? ছেলে তালাশ করার জন্য ঘটকের কাছে যাওয়ার দরকার নেই,
মেয়ের জন্য যদি উপযুক্ত দিনদার ছেলের আপনার প্রয়োজন হয়, মসজিদে মসজিদে ফজর নামাজে যাবেন। যেই অবিবাহিত ছেলে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, ওই ছেলের হাতে আপনার মেয়েকে উঠাইয়া দেন, অবশ্যই দেখবেন হালাল উপার্জন আপনার মেয়েকে কখনো খাওয়াবে না। ঠিক না বা ঠিক? এই জন্য ছেলে এবং মেয়ে যাচাই করার কিছু নিয়ম আছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাআদ সালামি বসে আছেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পত্র দেখলেন, রাসূলের পাঠানো পাত্র, যেমন তেমন পাত্র নয়। ঠিক না বে ঠিক? এটা কি যেমন তেমন পাত্র? যেমন তেমন কোনো পাত্র নয়। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার মেয়ের জন্য যেই নবী পাত্র পাঠায়, এটা তো আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। ঠিক না বে ঠিক? আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাআদ সালামি, বাবা তুমি আমার মেয়ের উপযুক্ত জামাই আমি মনে করি, কিন্তু মেয়ের ইজাজতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? দেখি আমি আমার মেয়েকে একটু প্রশ্ন করে দেখি, যে আমি আমার মেয়েকে প্রশ্ন করি, মেয়ে যদি বলে রাজি, তাহলে বিবাহ হয়ে যাবে, আজকে অসুবিধা নাই। আর যদি আমার মেয়ে বলে না, তাহলে আমার পক্ষে আর কোনো কিছু করার প্রয়োজন, কোনো কিছু করার ক্ষমতা নাই। দরজার পাশেই দাঁড়িয়ে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা, রাসূলের পক্ষ থেকে পাত্র একটা এসেছে, মা রাসূল পাঠিয়েছেন, রাসূল লিখে দিয়েছেন, পাত্র 8 মাস আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে। পাত্রর কিন্তু বাড়ি নাই, পাত্রর কিন্তু খেজুর বাগান নাই, পাত্রর কিন্তু নিজের জামা ছাড়া কোনো কাপড় নাই, চেহারাটাও বসন্তের দাগ, চেহারাটাও কুসকুসে কালো এবং বয়সও অনেক বেশি। মা রাসূল এই পত্রটা পাঠিয়েছেন, নে এই পত্রটা তুই নে, এবং তুই যদি রাজি থাকিস তাহলে হ্যাঁ বলে দে, নিকাহের কাজ শুরু হবে। ভিতর থেকে মেয়ে কান্না শুরু করেছে। বাবা বুঝতে পারলেন, মনে হয় আমার মেয়ে রাজি না, এত সুন্দরী আমার মেয়ে, মনে হয় এমন ছেলের সাথে নিকাহ দেওয়ার জন্য আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে, মনে হয় আমার মেয়ে রাজি না। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, সাআদ সালামি, যাও রাসূলের দরবারে যাও, অন্য কোনো মেয়ে তালাশ করো, আমার মেয়ে এই বিবাহেতে রাজি নয়। সাআদ সালামি বুক ভরা আশা নিয়ে এসেছিলেন, আবার কান্নারত চোখ নিয়ে তিনি বাড়ি থেকে মাথাটাকে নত করে বাগির হয়ে যাচ্ছেন। দেখছেন যে হেঁটে হেঁটে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। ভিতর থেকে বাবা বাবা বলে কান্না সুরে মেয়ে ডাক দিয়েছেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা, আমি বুঝতে পেরেছি তুমি এই বিবাহিতে রাজি নাই, এই জন্যে আমি আর তোমাকে জোরাজুরি করছি না, মা আমি নিষেধ করে দিয়েছি। ভিতর থেকে মেয়ে বলছে, আব্বা এটা অসম্ভব, আমার রাসূল এই মদিনার ভিতরে অসংখ্য যুবতী মেয়ে আছে, কিন্তু আমার রাসূল যে আমার জন্য একটা পাত্র পাঠিয়েছে, এর চাইতে সৌভাগ্য পৃথিবীতে আর কোনো কিছু না। আমার রাসূল আমাকে স্মরণ করেছে, আমার রাসূল আমার জন্য পাত্র পাঠিয়েছে। সে যদি কানাও হয়, সে যদি ল্যাংড়াও হয়, সে যদি খোড়াও হয়, সে যদি অন্ধ হয়, আমার কোনো অসুবিধা নাই। কারণ কিয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবো, আল্লাহ আপনার হাবিবের পছন্দের ছেলেকে আমি বিবাহ করেছি, কিভাবে আপনি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন? অন্তত এই কথা আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবো। বাবা বিবাহের কাজ আরম্ভ করে দেন, আপনার মেয়ে আমি রাজি হয়ে আছি। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, এই সাআদ সালামি তাআলা কই তুমি, তাড়াতাড়ি দাঁড়াও। সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে নিয়ে কাছে আসলেন, আবার ঘরে বসালেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ বলেন, আজকেই বিবাহ হবে, আমার মেয়ে দেরিও করতে চায় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর।
আপনারা খুশি তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছেড়ে দিব, আর মাত্র 2টা মিনিট হুজুরের কাছ থেকে চাই নিছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবাহের কাজ শুরু করে দাও। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে রওনা দিলেন। বুখারীর বর্ণনা, রওনা দিলেন খুশি হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পত্র দিয়েছিলেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি, বিবাহের জন্য সব রাজি। রাসূল বললেন, বিবাহের জন্য কেনাকাটা শুরু করে দাও। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা টাকাও নাই, নিজের পোশাকের কাপড় ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ সালামি বললেন, নবী গো, আমাকে কিছু অর্থ দেন, যদি কোনোদিন ইনকাম করতে পারি, কোনোদিন কোনো সম্পদের মালিক হতে পারি, আপনাকে সেটা পরিশোধ করে দিব। রাসূল বললেন, দিতে হবে না। একজন সাহাবীর কাছ থেকে নিয়ে কিছু দিয়ে দিলেন। দ্বিতীয়বারে বললেন, আমার জামাতা ওসমানের কাছে যাও, আরেকজন অমুক সাহাবীর কাছে যাও। 2 জন সাহাবীর কাছে রওনা দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু সম্পদ তাকে দিলেন। আরেকজন সাহাবীর কাছে গেলেন, তাকেও কিছু দিলেন। দেনমোহরের টাকাটা দিয়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধের উপরে হাত দিয়ে বললেন, বিবাহের জন্য তো মার্কেট করা দরকার, ঠিক না বেঠিক? এই যে 200 দিরহাম দিলাম, এইটা দিয়ে তুমি বিবাহের কেনাকাটা বাজেটটা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন। নিয়ে চলে গেলেন। বাম পকেটের ভিতরে মহরানার টাকা, ডান পকেটের ভিতরে মার্কেট করার টাকা, পাঞ্জাবি, জুব্বা, এরপরে শেরওয়ানি কেনার টাকা। যুদ্ধের ময়দান নয়, চলে গেলেন তিনি বাজারে গিয়ে শেরওয়ানি কিনলেন, শাড়ি কিনলেন, এরপরে আলতাসনু সব কিনলেন। যখন তিনি বাজার করছেন, পিছন থেকে একটা আওয়াজ ভেসে এসেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ। পিছন থেকে একটা আওয়াজ ভেসে আসলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পিছন দিকে কান ফিরে তাকালেন, সমস্ত সাহাবীগুলো দৌড়াদৌড়ি করে। রাসূল জিহাদের ময়দানের ডাক দিয়েছেন, জিহাদের ময়দানের নবী ডাক দিয়েছেন, সবাই এসো জিহাদের ময়দানে। মসজিদে নববীতে সবাইকে একত্রিত করার জন্য নবী ডাক দিয়েছেন সবাইকে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 পা 2 পা করে মসজিদে নববীর পিছনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বললেন, জিহাদের ময়দানে ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য তরবারি হাতের ভিতরে নিয়ে ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 যদি জীবন দিয়ে শহীদ হয়ে যাও, শহীদ হতে দেরি হবে, হাসতে হাসতে জান্নাতে ঢোকাতে দেরি করবে না। তিনি কে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি বিবাহ করতেছি, ঠিক না বা ঠিক? জান্নাতে যাওয়ার জন্যই তো আমার বিবাহ। রাসূলের সুন্নাহ আদায় করে, বিবাহ করে, সংসার করে, এরপরে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আর এখানে তো শুনতেছি জিহাদের ময়দানে জীবন দিলেই সোজা জান্নাতে যাওয়া যাবে। এত দেরি করার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ করব, সংসার করব, এরপরে জান্নাতে যাব, অনেক দেরি। রাসূল বললেন, জিহাদের ময়দানে দ্বীন কায়েমের জন্য জীবন দিয়ে যদি কেউ শহীদ হয়, সোজা তাকে জান্নাতের সিঁড়িতে উঠায়া দিবেন। তিনি কে? চলে গেলেন বাজারে। যেই টাকা দিয়ে তিনি পাঞ্জাবি কিনেছিলেন, যেই টাকা দিয়ে তিনি নাগরা জুতা কিনেছিলেন, যেই টাকা দিয়ে তিনি শেরওয়ানি কিনেছিলেন, যেই টাকা দিয়ে তিনি বেনারসি কিনেছিলেন, দোকানদারকে বললেন, ভাই এগুলো সব আপনি ফেরত দিয়ে দেন, ফেরত নেন, আর এইটার বিনিময় আপনি আমাকে একটা তরবারি আর একটা ঢাল দেন। সুবহানাল্লাহ বলেন। একটা তরবারি দেন, একটা ঢাল দেন, একটা ঘোড়া দেন। তরবারি নিলেন, ঢাল নিলেন, ঘোড়া নিলেন, মুখের ভিতরে গামছা পরলেন, মুখের ভিতরে মাস্ক পরলেন, রাসূল যাতে তাকে চিনতে না পারে। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, রাসূলের আড়াল থেকে থেকে যুদ্ধ করলেন। যুদ্ধের ময়দানে রাসূল যাতে না চিনতে পারে, রাসূল যদি চিনে ফেলে তাহলে বলবে, আজকে তোমার নিকাহ, কেন তুমি যুদ্ধের ময়দানে আইছো, যাও বাড়ি ফিরে যাও। এই জন্য রাসূলের চোখের আড়াল হয়ে মুখের ভিতরে গামছা বেঁধে, মাস্ক বেঁধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। বিজয় ফিরে আসলো। রাসূল বললেন, যতগুলো সাহাবী শহীদ হয়েছে সব সাহাবীদের
সাহাবীদেরকে একত্রিত করো। একজন সাহাবীর মুখের ভিতরে গামছা বাঁধা, রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীর মুখের ভিতরে গামছা বাঁধা, আমরা এখনো পর্যন্ত তাকে চিনতে পারি নাই, তিনি কে? গামছা বাঁধা, গামছা খুললে হয়তো বা চিনতে পারবো তিনি কে। হয়তো কাফেরদের সৈন্য হতে পারে, অথবা আমাদের সাহাবী কোনো ভাই হতে পারে, তবে মুখের ভিতরে গামছা পরা, গামছা না খোলা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা চিনতে পারবো না নবী, আপনি চলেন। রাসূল বললেন ঠিক আছে চলো। রাসূল সামনে গিয়ে বললেন, মুখের গামছাটা খুলে দাও। গামছা খুলে দেখেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে পড়ে আছেন। আজকে যার নিকাহের কথা, আজকে যার নিকাহ করার কথা, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দরী মেয়ের সাথে যার বিবাহের জন্য আমি রাসূল নিজে মহরানার টাকা তার হাতে দিয়েছি, জান্নাতে যাওয়ার জন্য, ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য, সে বিবাহের জন্য ৮ মাস পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। কিন্তু যখন শুনেছে জিহাদের ময়দানে শহীদ হলে সোজা জান্নাতে যাওয়া যায়, আমি রাসূল দেখতে পাবো, চিনতে পারবো, তাকে বাড়িতে ফিরিয়ে দিব বিবাহে করার জন্যে, এই জন্য মুখের ভিতরে গামছা লাগিয়ে সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। রাসূল খুব কাঁদলেন। আজকেই যার বিবাহ, আজকেই যিনি সুন্দরী যার বিবির সাথে রাত কাটাতেন, কিন্তু না, জিহাদের ময়দানে এসে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খুব কান্না করলেন রাসূল। কাঁদতে 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 হঠাৎ করে নবী আবার একটু হাসা শুরু করলেন। কিছুক্ষণ কাঁদলেন, কাঁদতে 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 নবী হঠাৎ করে আবার হাসা শুরু করলেন। মুস্কি একটা হাসি দিলেন নবী, সাদ সালামের লাশ সামনে রেখে মুস্কি একটা হাসি দিলেন। রাসূলের হাসি দেখে সকল সাহাবীগুলো অবাক। এই মাত্র রাসূল দুপড়ে দুপড়ে কাঁদলেন, এই মাত্র নবীর চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামাতে পড়েছে। হঠাৎ করে নবী আবার কান্না, চোখের ভিতরে পানি নিয়ে হাসলেন, মুস্কি হাসি দিলেন। আবার একটু পরে চেহারাটা রাসূল 2 হাত দিয়ে এইভাবে চোখটাকে আড়াল করে নিয়ে অন্যদিকে চেহারাটা ঘুরিয়ে নিলেন। একই সাথে রাসূল 3টা অভিনয় করলেন। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একই সাথে নবী 3টা অভিনয় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে দেখলাম সাদ সালামের লাশটা দেখে আপনি খুব কান্না শুরু করলেন, দ্বিতীয়বার দেখলাম কান্না শুরু করতে করতে আবার মুস্কি হাসি দিলেন, তৃতীয়বার আমরা দেখলাম আপনি অবশ্যই তৃতীয়বার নিজের চোখটাকে ধরে এরপরে চেহারাটাকে আপনি ফিরিয়ে নিলেন। নবী গো, একই সাথে 3টা অভিনয় কি জন্য করলেন একটু বলেন? রাসূল বললেন, সাদ সালামী 8 মাস যাবত কালেমা পড়েছে, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, বিবাহের জন্য মসজিদে নববীর সামনে কান্না করেছে। আমি ধরে তাকে মসজিদে নববীতে গিয়ে সুন্দরী নারীর জন্য আমি নিজে পত্র পাঠিয়েছি, সুন্দরী নারীও রাজি হয়েছে, আবার আমর ইবনে আউফও রাজি হয়েছে। বিবাহের তারিখ ছিল আজকে সাদ সালামীর, বিবাহের জন্য মহরানার টাকা আমি দিয়েছি, আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, আবার অমুক সাহাবী দিয়েছেন। সবাই মিলে জিহাদের ময়দানে আসার জন্য নয়, বাজার করার জন্য তাকে আমরা সবাই টাকা দিয়েছি মহরানার এবং মার্কেট করার, কিন্তু সমস্ত টাকাগুলো সে জিহাদের ময়দানের সামান কেনার জন্য একটা ঘোড়া, একটা তরবারি আর একটা ঢাল কিনে জিহাদের ময়দানে চলে এসেছে। কষ্ট ছিল আমার মনে এটাই যে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। ইচ্ছা ছিল অবশ্যই সুন্দরী একজন বিবি পাবে, সংসার করবে, কিন্তু না, সোজা চলে এসেছে জিহাদের ময়দানে। আমি রাসূল কষ্ট পেয়ে কান্না শুরু করেছি। একজন সাহাবী বললেন, নবী তাহলে আপনি হাসলেন কেন? রাসূল বললেন, হাসার কারণটা হলো সাদ সালামীর দুনিয়ার একটা সুন্দরী বউ হারিয়েছে, কিন্তু আমি রাসূল দেখতে পেলাম জান্নাতের যতগুলো হুর, সমস্ত হুর এই সাদ সালামীকে নেওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করে আসা শুরু করেছে। আমি সাদ সালামীর দিকে লক্ষ্য করলাম। আরে শেষ করতেছি তো, আমি 2 মিনিটে শেষ করব, 2 মিনিট। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো হুর, সব হুরগুলো সামনের দিকে দৌড়াদৌড়ি করে সাদ সালামীকে কেউ গলা ধরে চুমা দেয়, কেউ চোখে চুমা দেয়, কেউ হাত ধরে টানে, কেউ পা ধরে টানে, কেউ মাথার চুল ধরে টানে, কেউ জড়িয়ে ধরে। সব হুরগুলো সাদ সালামীকে নিয়ে জড়িয়ে ধরা শুরু করেছে। হুরগুলো যখন দৌড়াদৌড়ি করা শুরু করেছে, আমি হাসি দেওয়া শুরু করেছি।
সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুরদেরকে দেখে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটাকে আপনি সরায়া নিলেন কেন? রাসূল বললেন, হুরগুলো যখন দৌড়ে দৌড়ে আসছিল, হুরগুলোর কাপড় যেগুলো ছিল টাকনুর উপরে কোনো কোনো হুরের কাপড় উঠে যাচ্ছে, আমি নবী লজ্জা পেয়ে নিজের চোখ মোবারক ফিরাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যদি কেউ জীবন দেয়, জীবন দেওয়ার পর হুর, গেলমান, খাবার, জীবিত, এগুলো সব ঘোষণা দিয়েছেন তিনি কে? জিহাদের ময়দানে যদি জীবন দিয়ে দেন, আপনি মৃত না আপনি জীবিত, কথাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? জিহাদের ময়দানে যারা জীবন দিয়েছে তাদের পক্ষে একজন নিয়ামত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তিনি কে? এই জন্য জিহাদের ময়দানে জীবন দিবেন, দিন কায়েমের জন্য জীবন দিবেন, ইসলামের জন্য জীবন দিবেন। কোনদিন যদি হাতের ভিতরে তরবারি ধরতে হয়, সবাই আমরা তরবারি ধরতে রাজি আছি, এরপরও ইসলামকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। আইইউবি মিডিয়া